আর্য স্যারকে একটা ফোন করবো নাকি? কিন্তু যদি উনি শুনতে পেয়ে যান তাহলে সব মাটি হয়ে যাবে। কি হঠাৎ হঠাৎ দেবলোকে এসব কি হচ্ছে? মা, এসব কি হচ্ছে? এসব হঠাৎ করে কি হচ্ছে? ভয় পেয়ে গেলে তারাসুরের আগমনে আমি তারাসুর সমস্ত দেবদেবীদের আদেশ করছি যেন এই মুহূর্তে আমার অধীনতা স্বীকার করে, অন্যথা শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। আমি নিজের মৃত্যুকে জয় করে নিয়েছি। কোন দেবী বা দেবতা আমাকে কখনো বধ করতে পারবে না, তাই কোনো প্রচেষ্টা ব্যর্থ হবে। এবার ইন্দ্রলোকে আমি বিরাজ করব, আমি হব রাজা। আমাকে শীঘ্রই কিছু করতে হবে। মনে হচ্ছে ভুল রাস্তায় ঢুকে গেলাম, আমি ঘুরিয়ে নি। কি জানে এটা কোন রাস্তা, কিন্তু যেখান থেকে আমরা বেরিয়েছিলাম সেখান থেকে উনি ডান দিকে ঘুরলেন। মনে হচ্ছে অঙ্কুরবাবু গাড়ি থেকে নেমে গেছেন। আমি কি একটা আর্য স্যারকে ফোন করব? হে মা, আমাকে রক্ষা করো। বুড়ো বুড়িকে ভেতরে বন্ধ করে দিয়েছি আর ওদের বলে দিয়েছি যে এইসব আর্যর কথা থেকে আমরা করেছি। আর আপনি কোনো টেনশন নেবেন না। ওদেরকে সাবধানে রেখো, যেন কেউ জানতে না পারে যে ওরা এখানেই আছে। কাকা কাকি নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে।
উনি যেই গাড়ি স্টার্ট করবেন আমি এখান থেকে বাইরে বেরিয়ে যাব। আচ্ছা, এবার তোমরা যাও, আমি আসছি। ওকে। ডিকিটা আবার খুললো কি করে? ব্রহ্মদেব, তারাসুর দেবলোকে সর্বনাশ করতে এসেছে। ও দেবলোকের কিছু দাসীদের বন্দীও করেছে। ব্রহ্মদেব যে যে দেবতা ওকে মারার চেষ্টা করেছেন তিনি অসফল হয়েছেন। ও হলো অমর। এটা তো অনর্থ হচ্ছে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করতে হবে। আপনি ঠিকই বলছেন দেবী লক্ষ্মী। যদি শীঘ্রই এই সমস্যার সমাধান না করা হয় তাহলে সম্পূর্ণ দেবলোক খুবই বিপদে পড়বে। তারাসুরের সাথে যুদ্ধ করলে কেমন হয়? সেটাই করা উচিত হবে। ব্রহ্মদেব, আমরা তারাসুরের উপর আক্রমণ করব। হ্যাঁ হ্যাঁ ব্রহ্মদেব, আমরা তারাসুরের উপর আক্রমণ করব। ঠিক আছে, আমরা সবাই দাঁড়ান ব্রহ্মদেব। প্রণাম ব্রহ্মদেব। প্রণাম মা। আপনাদের কথার মাঝখানে বিঘ্ন ঘটানোয় আমি দুঃখিত, কিন্তু যুদ্ধ করা সঠিক উপায় নয়। কিন্তু দেবী সন্তোষী, আপনার কেন এরকম মনে হচ্ছে? নারায়ণ নারায়ণ, পরম পূজ্য পিতা, আমিও মাতা সন্তোষীর সাথে সম্পূর্ণ সহমত। মাতা ঠিকই বলেছেন, যুদ্ধের ফলে তো চিরকাল বিনাশই হয়েছে, বিনাশ। পরম পূজ্য পিতা, আমি ক্ষমা চাইছি, কিন্তু আপনি সবাইকে কেন বিপদে ফেলছেন? তারাসুর এটা আশীর্বাদ পেয়েছে যে ওর মৃত্যু কোনো দেব অথবা কোনো দেবীর হাতে মোটেই হবে না। ও বরদান পেয়েছে পিতা যে ওর মৃত্যু ওরই কোনো আত্মীয়র হাতে হবে, আর যে অস্ত্রের দ্বারা ওর মৃত্যু হবে সেটা হলো দেব অস্ত্র। অর্থাৎ ও অমর হয়ে যাবে, কারণ দেবতা তাদের অস্ত্র কখনোই অসুরদের দেবেন না। এ তো অদ্ভুত জটিল সমস্যা। এর সমাধান কি করে করব আমরা? কেউ তো আছেন যিনি তারাসুরকে বধ করতে পারবে। নারায়ণ নারায়ণ, অবশ্যই আছেন, কিন্তু তিনি এই মুহূর্তে কোথায় আছেন আমাদের কেউ জানেন না। দেবর্ষি নারদ, আপনি কার ব্যাপারে কথা বলছেন? নারায়ণ নারায়ণ, দেবী পৌলমী। দেবর্ষি সত্যি বলছেন। উনি অসুর কন্যা এবং দেবাস্ত্র চালানোর অধিকারিণীও বটে। কিন্তু দেবী সন্তোষী, একটা কাজ ঠিক করার জন্য আমরা এত বড় অনিষ্ট করতে পারি না। দেবী পৌলমীকে এই কাজের দায়িত্ব দেওয়ার অর্থ অনেক ধরনের সমস্যাকে আমন্ত্রণ জানানো। কিন্তু আমাদের কাছে বিকল্প নেই দেবী পার্বতী। দেবী পৌলমী তারাসুরের বধ করতে পারেন। কিন্তু যেভাবে রুষ্ট হয়ে উনি এখান থেকে গেছেন, আমার মনে হয় উনি আর পুনরায় এখানে ফিরবেন না। দেবলোকে উনি বহুবার অপমানিত হয়েছেন,
এমন সময় উনি আমাদের কেন সাহায্য করবেন? আপনি সত্যই বলেছেন, যদি দেবী পৌলমী আসেনও তাহলে গোপন উদ্দেশ্য নিয়েই আসবেন। আর এরকমও হতে পারে যে উনি হয়তো আমাদের থেকে আমাদের শক্তি কেড়ে নিয়ে অসুরদের সাথে সন্ধি করবেন। আমি আমার তরফ থেকে ওনাকে রাজি করানোর চেষ্টা করব। সমস্যা গম্ভীর, তাই আমাদের এই পথ নিতে হবে। আপনি ঠিক বলেছেন দেবী সন্তোষী। তাহলে ব্রহ্মদেব, আমায় আজ্ঞা দিন, আমি শীঘ্রই দেবী পৌলমীর সন্ধানে যাচ্ছি। নারায়ণ নারায়ণ। কিন্তু পরম পূজ্য পিতা, সমস্যা তো এটাই যে শরীর ছাড়া উনি আসবেন কিভাবে? দেবী পৌলমী আসার পরে আমি নিজে ওনাকে শরীর প্রদান করব। আপনারা সকল দেবগণ তারাসুরের সাথে যুদ্ধ করার ভাবনা ত্যাগ করুন। দেবী, এই সম্পূর্ণ কাজে আপনার প্রত্যক্ষ সাহায্যের খুব প্রয়োজন হবে। আমায় এবার আজ্ঞা দিন ব্রহ্মদেব। জিজু, অনেকক্ষণ হয়ে গেল, দিদি এখনো বাড়ি ফিরলো না তো? ঠিক বলেছো তুমি, অ্যাকচুয়ালি অনেক দেরি হয়ে গেছে। দাঁড়াও আমি ফোন করি। রিং হচ্ছে কিন্তু ফোন ধরছে না। না জানি সন্তোষী আজকাল কি মজা পায় আমাকে ব্যতিব্যস্ত করে দিয়ে। কিছুই না, হয়তো দিদির ফোনটা সাইলেন্টে আছে। তা হতে পারে। চার্জ শেষ হওয়ার আগে আর্য স্যারকে একটা ফোন করে নি। হ্যাঁ সন্তোষী বলো। আমি অঙ্কুরের গাড়ির ডিকিতে আছি, আমাকে এখান থেকে বের করুন। কি বলছোটা কি তুমি? তুমি ওখানে কি করে গেলে? আর গাড়ি কোথায় আছে? আপনার সঙ্গে দেখা হলে সব কথা বলছি। আপনি আগে এখান থেকে, আপনি আরে ফোন সুইচ অফ হয়ে গেল। কি হলো জিজু? সন্তোষী কোনো একটা ঝামেলায় পড়েছে। তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি এখানকার কাজ শেষ করো, খুব ইম্পর্টেন্ট এটা। আমি তাড়াতাড়ি গিয়ে খোঁজ করি অঙ্কুর কোথায় আর ওর গাড়ি কোথায়। দিদি ঝামেলায় পড়েছে আর তুমি অঙ্কুরের গাড়ির কেন খোঁজ করছো? হ্যাঁ, কারণ সন্তোষী অঙ্কুরের গাড়ির ডিকিতে আছে। কি যে করি কিছু বুঝতে পারছি না। এই মোবাইলটাকেও এখনই বন্ধ হতে হলো। অঙ্কুর! 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 আচ্ছা স্যার দাঁড়ান। অঙ্কুর কোথায় লুকিয়ে আছিস? বাইরে বেরো, বেরো বলছি, আবার বলছি বাইরে আয়। আর্য, চিৎকার করছো কেন? অঙ্কুর আর ওর গাড়ি কোথায়? এটা কোনো সময় কারুর বাড়িতে আসার? যখনই দেখো বিরক্ত করতে চলে আসো। আরে বিরক্ত তো তোমার ছেলে করে রেখেছে আমাদের। সত্যি করে বলো অঙ্কুর কোথায় আছে? আর্য, এই সময় দাদা তুমি মাঝখানে কোনো কথা বলবে না। আমি শুধু এটুকু জানতে চাই যে অঙ্কুর আর ওর গাড়ি কোথায়। আমি কি করে জানবো? আরে আর্য, কি করছো? সত্যি করে বলো। জামাই বাড়ি। আরে আর্যবাবু, এটা কি করছেন আপনি? অঙ্কুর কোথায় ঠিক করে বলো, নয়তো প্রাণে মারা পড়বে। আর্য, এটা কি করছো? স্টপ ইট। সামনে কেউ আসবে না বলে দিলাম আমি। অঙ্কুর আর ওর গাড়ি কোথায় বলো আমাকে। এটা কি করছেন আপনি? আরে না না, মানে সুইটি বৌদিকে ছেড়ে দিন না আর্যবাবু। হ্যাঁ, সবাই চুপচাপ দাঁড়িয়ে কেন আছো? বাঁচাও, আমার বোনকে মেরে ফেলবে ও। কেউ কাছে আসবে না।
ম্যাডাম, অঙ্কুর, কি হয়েছে ওর? ম্যাডাম, ওনার বন্ধুরা ওনাকে গাড়িতে নিয়ে এসেছেন আর বাড়ির বাইরেই ছেড়ে দিয়ে গেলেন। অঙ্কুর, আর ওর গাড়ি? জানি না স্যার। কোথায় আছে তোর গাড়ি? বল তোর গাড়ি কোথায়? আরে বল তোর গাড়ি কোথায় আছে? কেউ আমার গায়ে হাত দেবে না। চোখ খোল, বল তোর গাড়ি কোথায় আছে, বল। ছাড়ো আমার ছেলেকে, ছাড়ো। আর্য, বন্ধ করো এই নাটক, নয়তো আমি পুলিশকে ডাকবো। ছাড়ো ওকে। আরে বলছিস না কেন? অঙ্কুর, বল কোথায় তোর গাড়ি? ওয়াচম্যান, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। এই, কেউ গায়ে হাত দেবে না। আর আমি এখন যাচ্ছি, কিন্তু আবার আসবো যখন ওর জ্ঞান ফিরবে। কেউ আছেন? কেউ শুনতে পাচ্ছেন আমার গলা? হে ভগবান, আর সহ্য করতে পারছি না। মা, সন্তোষী তো সমস্যায় পড়ে গেছে। ও তো বেরোতেই পারছে না। বাতাসের অভাবে যেন এমন না হয় যে ওর শ্বাস বন্ধ হয়ে যায়। মা, কিছু করুন, ওকে সহায়তা করুন মা। হে ভগবান, আমার তো দম বন্ধ হয়ে আসছে। আমাকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। আমি এখানে টিকিটে আটকে গেছি। বাইরে বার করুন। কেউ আছেন? জয় মা সন্তোষী। সমাধান ও পেয়ে গেছে। এবার নিজের বুদ্ধির প্রয়োগ ওকে নিজেকেই করতে হবে। হয়তো এটা দিয়ে খোলা যেতে পারে। নিশ্চয় বুঁদ হয়ে বাড়ি ফিরেছে। উজ্জ্বল, এতে হবে না, আরো জল নিয়ে এসো, যাও। অঙ্কুর, অঙ্কুর, ওর মুখে আরো বেশি করে জল দাও। এই, উজ্জ্বল, ও এতে উঠবে না। তুমি সরো এখান থেকে। অঙ্কুর, আর্য কেন তোমাকে খুঁজছে আর তোমার গাড়িটা কোথায়? কিসের গাড়ি? ওর এইভাবে মনে পড়বে না। বলো। আমি কিচ্ছু জানি না। অঙ্কুর, আমি কিছু জিজ্ঞেস করছি তোমায়। গাড়ি সিটি ক্লাবের ওখানে আছে। সিটি ক্লাব তো অনেক দূরে। উজ্জ্বল, আমার সাথে চলো। কেউ গাড়ির ওখানে পৌঁছানোর আগে আমাদের ওখানে পৌঁছতে হবে, কারণ আর্য নিশ্চয়ই অকারণে গাড়িটা খুঁজছে না। তাড়াতাড়ি করো। চলো চলো।